মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের তৈরি ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা কিসের জন্য আমি আল্লাহর তৈরি আল্লাহর আরশের মহল্লার মধ্যে ভিড় জমাইতেছ? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা বলবে, প্রভু গো, ও রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ দৌলতপুর গিয়েছিলাম, ও আল্লাহ দেখে আসলাম তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দি আল্লাহ মাহফিলের মধ্যে বসে আছি, জান্নাতের আলোচনা শুনতেছি। প্রভু গো, তাদের এই পরিবেশটা দেখি অত্যন্ত ভালো লাগলো, আনন্দ লাগলো। ও রব্বুল আলামিন, তাদের পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, আমার বান্দারা যেখানে বসে আছে আমি আল্লাহর তৈরি জান্নাতকে তারা দেখছি। ফেরেশতা বলবে, প্রভু গো, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার তৈরি জাহান্নাম তারা কোনোদিন দেখে নাই, আল্লাহ তোমার তৈরি জান্নাত তারা কোনোদিন দেখে নাই, তোমাকে দেখে নাই, তোমার নবীকে দেখে নাই। প্রভু গো, তোমার জান্নাত না দেখে কোরআন থেকে শুনেছি, আল্লাহ শুনে বিশ্বাস করেছি। আল্লাহ তোমার জাহান্নাম দেখে নাই, কোরআন থেকে শুনে বিশ্বাস করেছেন। ও প্রভু, ও রব্বুল আলামিন, তাদের এই পরিবেশটা দেখে অত্যন্ত ভালো লাগলো, আনন্দ লাগলো। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা, তোমরা যখন আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছো আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি রব্বুল আলামিন আজকে মাহফিলের মধ্যে যারা আসছে, যারা আসবে, আমি আল্লাহ সকলকেই ক্ষমা করে দিছি। আমার ফেরেশতারা আজকে মাহফিলের মধ্যে যারা আসছে, যারা আসবে, শেষ পর্যন্ত যারা আসবে, আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো মাহফিলে আসার দ্বারা ফায়দা আছে কিনা? অনেক ফায়দা, বহু ফায়দা। ভাইরা আমার, হাসরের ময়দানে একটা নেকের জন্য আমি আপনি টেনশন থাকবো, একটা নেক নিয়ে কারো কাছ থেকে হাওলাত করা হবে, একটা নেকের। কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কদর দিন আমলটাকে, তাকে অবস্থায় মনিব আমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদের মাইক দিয়ে আহ্বান করতেছে, কিন্তু আমি আপনার কদর করি, আল্লাহর ডাকে সাড়া দেই না। তখনই বুঝবো যখন অন্ধকার কবরে চলে যাব, আর ওই সময় বুঝলো আমি আপনি কিছু করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? কোনো কাজ হবে না, বুঝলে কোনো কাজ হবে না। তো যাই হোক, যা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছে শেষ নবী হিসেবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ শেষ নবী হিসেবে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছে, কারণ আমার নবী আয়েশা, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ। আমার নবী পূর্বে আল্লাহ বলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। তো আমার নবীর সহবতে যারা ছিল তারা দামি হয়ে গেছে। আমার নবীর সহবতে ছিল আবু বকর, ওমর, উসমান, আলী, আবু লাহাব, হযরত বেলাল, এরকম 100 লক্ষ সাহাবী নবীর সহবতে ছিলেন। নবীর সহবতে থাকার কারণে তারা দামি হয়ে গেছে। আর আমার আপনার নবীর সহবতে ছিল না আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীর দাওয়াত ফিরিয়ে দিয়েছে, আজকে জাহান্নামের মালিক। কি বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহাবায়ে কেরাম পাওয়ার কারণে যারা পাইছে তারা আজকে দামি হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? রাসূলকে পাইছে তারা দামি, কিন্তু একই জমানা একই কালিমার দাওয়াত আবু জাহল, আবু লাহাব পাইছে, কিন্তু মানে নাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন
আসে হযরতে বেলালের মধুর আযান যেই আযানে ছিল এমন প্রেম খোদা রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সাহাবায়ে কেরাম পাইছে পাওয়ার কারণে মানছে তার দামি হয়ে গেছে আর যারা মানে নাই তারা জাহান্নামে লাকড়ি হয়েছে কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আমার নবীকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি আর নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ আই খতম রাসূল ফখর উম্ম শাহ মদিনা आई खत्म रसूल फख्र उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना आई खत्म रसूल फख्र उम्म शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह बोलेन আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ কিন্তু নবীর উম্মত কেমন দামি বানাইছি আমার বন্ধু কেমন দামি বানাইছি আমি আল্লাহ সমস্ত নবীদের নামের শেষ দিয়া কিছু কিছু নবীদের নামের শেষ দিয়া উপাধি দিয়েছি যেমন আদম নবীর নামের শেষ দিয়া আমি আল্লাহ আদম সফিউল্লাহ দিয়েছি নূহ নবীর নাম আমি আল্লাহ ইব্রাহিম নবীর নামের শেষ দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছি ইসমাইল নামের শেষ দিয়া ইসমাইল যাবিহুল্লাহ দিয়েছি ঈসা নামের শেষ দিয়া ঈসা রূহুল্লাহ দিয়েছি আর আমার নবী আপনার নবীর নামের শেষ দিয়া স্বয়ং মহান আল্লাহ হাবিবুল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ হাবিবুল্লাহ দেওয়ার কারণ হলো যিনি আল্লাহ স্বয়ং আমার রাসূলের জন্য পাগল ছিল ইব্রাহিম খলিলুল্লাহর অর্থ হলো ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল ছিল আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব মর্যাদা আমাকে আপনাকে দিয়েছে কিন্তু নাফরমান বান্দা দুনিয়াতে আয়েশা রাসূলের অবাধ্য আল্লাহর অবাধ্য দুনিয়ার মজা পাইয়া দুনিয়ার নারীর পিছনে ঘুরে বাড়ির পিছনে ঘুরে গাড়ির পিছনে ঘুরে সব কিছুর মহব্বত দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকাইয়া পরকালের মহব্বত দূরে সরায় দিয়েছে আল্লাহর মহব্বত দূরে সরায় দিয়েছে আল্লাহর হাবিবের মহব্বত দূরে সরায় দিয়েছে আল্লাহ বলেন আমি আল্লাহ তো তোমাকে এমনিতে সৃষ্টি করি নাই আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আমি আল্লাহ একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি ও বান্দা তোমাকে এমনিতে পাঠাই নাই আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়াতে চাও ফাত্তাবিউনি আমার বন্ধুর অনুকরণ করলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়াতে আয়েশা আমি আপনি দুনিয়ার মহব্বত করে রাসূলকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি মুসলমান ভাইরা লক্ষ্য করে দেখুন আমার আপনার বাড়ি হলো জান্নাতে আমার আপনার বাড়ি হলো জান্নাত কিভাবে জান্নাতে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার পিতা আপনার পিতা আদম সফিউল্লাহকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুন্দরভাবে ঘটনা উল্লেখ করেছে তাফসীর কিতাবের মধ্যে আসছে বাবা আদম সফিউল্লাহকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ সৃষ্টি করে সরাসরি দুনিয়ার জমিনে পাঠাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম সফিউল্লাহকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রাখলেন জান্নাতের মধ্যে রাখার পর আদম সফিউল্লাহ একা জিন্দেগি জান্নাতের মধ্যে বসবাস করতেছে ভালো লাগে না মহান মনিব তো জানার বাকি নাই অন্তর খবর তো আল্লাহ ভালোই জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর চোখের মধ্যে ঘুম দিলেন আদম সফিউল্লাহ যখন ঘুমিয়ে গেলেন আদম সফিউল্লাহর বাম
পাজর হাড্ডি নিয়ে আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করি আদম সৈফুল্লাহর বাম পাশে রেখে দিলেন। আদম সৈফুল্লাহ যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর দেখতে পারলেন আদম সৈফুল্লাহর পাশে একজন সুন্দর রূপসী মহিলা, কানের মধ্যে অলংকার, গলার মধ্যে অলংকার, মাথার মধ্যে টিকলি, এরকম সুন্দরভাবে সাজাইয়া রব্বে কাবা আমার আদম সৈফুল্লাহর পাশে আল্লাহ তাআলা রেখে দিলেন। আদম সৈফুল্লাহ ধরার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলে, আদম, ও আদম, এখনো তোমার ধরার অনুমতি হলো না কেন গো আল্লাহ? আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উভয়জনের বিবাহ হবে। আমি আল্লাহর যখন অনুমতি দিব, বিবাহ হওয়ার পর তোমরা উভয়জন একজনের জন্য আরেকজন জায়েজ হয়ে যাবে। বিস্তারিত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সৈফুল্লাহ আর মা হাওয়াকে আল্লাহ স্বয়ং বিবাহ পড়াইলেন, বিবাহ পড়ার পর উভয়জন জান্নাতের মধ্যে বসবাস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, ও হাওয়া, ওই যে গাছটা দেখা যায়, লা তাকরাব হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, ও হাওয়া, ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিচেও যায় না, মানে ওই গাছের ফল ভক্ষণ করিও না। করলে কি হবে? আল্লাহ নিজেই বলেন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা, জালেমদের কাতারের মধ্যে তুমি পড়ে যাবা। আদম সৈফুল্লাহকে আল্লাহ এই নির্দেশ দিয়া জান্নাতের মধ্যে রেখে দিলেন। আদম আর মা হাওয়া উভয়জন জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয়, অনেক বছর অতিবাহিত হয়ে গেল। আর তাদের পিছন দিয়ে ধোঁকা দিতে লাগলো শয়তান, মা হাওয়াকে ধোঁকা দিতে লাগলো। মা হাওয়াকে অনেকদিন ধোঁকা দেওয়ার পর শয়তান ইবলিসের কথা মা হাওয়া গ্রহণ করে ফেললো। মা হাওয়া বাবা আদমকে বললো, বাবা আদম মা হাওয়ার কথা গ্রহণ করে ফেললো। গ্রহণ করার পর আল্লাহ যে নিষেধ করেছে জান্নাতের ফল না খাওয়ার জন্য, মা হাওয়া আর বাবা আদম শয়তানের কথা শুনে জান্নাতের ফল, গন্ধম গাছের ফল খেয়ে ফেললো। হাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যা তাদের পরনের মধ্যে যে জান্নাতের পোশাক ছিল, পোশাকটা খুলে গেল, উভয়জন উলঙ্গ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন। এই হলো আমার আপনার বাবা দুনিয়ার জমিনে আসার কাহিনী। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে, বান্দা তোমার বাড়ি হলো জান্নাতে, তোমার আসল বাড়ি হলো জান্নাতে। আমি আল্লাহ তোমার আব্বাকে সৃষ্টি করি, তোমার মাকে সৃষ্টি করি, সর্বপ্রথম জান্নাতের মধ্যে রাখলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম পাঠাই নাই। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার মা তোমার বাবাকে আমি আল্লাহ সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে রাখলাম। আমি আল্লাহ একটা অনুমতি দিয়ে গিয়েছিলাম, এই গাছের ফল না খাওয়ার জন্য আদেশ করেছিলাম, কিন্তু তারা আমি আল্লাহর আদেশটা মানে নাই, যার কারণে তোমার আব্বা আমার দুনিয়ার জমিনে গিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। তো যাই হোক, এই হলো আমার আপনার বাবার দুনিয়ার জমিনে আসার কাহিনী। আমার আপনার আসল বাড়ি হলো জান্নাতে। কি বলেন ঠিক কিনা? আর দুনিয়াটা হলো একটা নকল দুনিয়া। লক্ষ্য করে দেখবেন, আমি আপনি যখন নবীনগর বাজারে যাই, বাজার থেকে যখন চাউল কিনতে যাই, কোন নবীনগর বাজারে গিয়ে দেখবেন যদি কোনো ব্যক্তি 20 মণ চাউল নিয়ে যায়, তাহলে 20 মণ চাউল থেকে 1 মণ চাউল সামনে রাখে আর 19 মণ চাউলে প্যাকেট করে পিছনে রাখে। কি বলেন ঠিক কিনা? তার উদ্দেশ্য হলো যে ব্যক্তি এই চাউলগুলো দেখে পছন্দ হবে, তার বাকি চাউলগুলো পছন্দ হবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইতেছে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের একটা নকল হিসেবে পাঠাইছি। এই সব কিছু জান্নাতে তোমরা পাইবা। দুনিয়ার আপেল জান্নাতের আপেল, দুনিয়ার কমলা জান্নাতের কমলা একই হবে, তবে স্বাদ হবে ভিন্ন। দুনিয়ার যেমন নকল দিনের জন্য তুমি পাগল হয়ে গেছো, বান্দা তুমি কবরের জগতে আইসা দেখো আমি আল্লাহ তোমার জন্য কত নাজ নিয়ামত রাখলাম। বান্দা তুমি একসময় ছিলা না, এখন আসো, আবার একদিন থাকবা না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ সূরাতুল দাহরের মধ্যে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছু ছিল না। আমি আল্লাহ অস্তিত্ব ছাড়া তোমাকে সৃষ্টি করেছি, তোমার আকৃতি ছাড়া তোমাকে সৃষ্টি করেছি। বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রব্বে কাবাকে চিনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার বন্ধুকে চিনো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার আসল বাড়ির ইবাদত করে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। সুবহানাল্লাহ।
সেজন্য লক্ষ্য করে দেখুন সাহাবায়ে কেরাম রাসূলের কেমন ভাবে অনুসরণ করেছে, কেমন ভাবে রাসূলের ইতাআত করেছে। আল্লাহ বলেন আমি আমার সাহাবায়ে কেরামের প্রতি এমনিতে খুশি হই নাই। আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়া বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবায়ে কেরাম এমন ইবাদত করেছে যে ইবাদতের কারণে আমি রব্বে কাবা খুশি হয়ে গেছি। যুরকুন সুবহানাল্লাহ। আর আমার আপনার নবীকে আমার আল্লাহ এমন মোহাব্বত করেছে, এমন ভালোবাসেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ আদম নবীর নামের সিজদা আদম সফিউল্লাহ দিয়েছি। আমি আল্লাহ ইব্রাহিম নবীর নামের সিজদা ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছি। কেন ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ দিয়েছি জানেননি? আমি আল্লাহ ইব্রাহিম নবীকে আমি আল্লাহ 40টা পরীক্ষা করেছি। এর মধ্যে কঠিনতার মধ্যে থেকে একটা হলো আমি আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছি ইব্রাহিম নমরুদের কাছে আমি আল্লাহর হুকুম পৌঁছায় দাও, কালিমার দাওয়াত পৌঁছায় দাও। নবী ইব্রাহিম যখন নমরুদের কাছে গিয়ে বলল ও নমরুদ আল্লাহ একজন আছে যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, যিনি কুল কায়নাত বানাইছে। আরে নমরুদ আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর কথা শুনে নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে মানে নাই। না মানার পর ইব্রাহিম নবীকে বলি এখন তোমার সাথে আমার লড়াই হবে না। তোমাকে যিনি সৃষ্টি করেছি, তোমাকে যিনি লালন পালন করতেছি, তুমি যা দাওয়াত দিতেছো তার সাথে আমার যুদ্ধ হবে। জোরে করুন না নাউজুবিল্লাহ। না নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলে প্রভুগা ও রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ কোন বক্ত নমরুদকে আল্লাহ কালিমার দাওয়াত দিয়েছি, সে বলে আমার সাথে নাকি তার যুদ্ধ হবে না, লড়াই হবে না। আল্লাহ তোমার সাথে নাকি সে যুদ্ধ করবি। আল্লাহ বলে নমরুদ তাকে বলে আমি আল্লাহ তার দাওয়াত গ্রহণ করেছি। নমরুদ যখন খোলা মাঠে গেল আল্লাহ তার দাওয়াত গ্রহণ করে আবাবিল পাখি পাঠাইয়া আল্লাহ মশা পাঠাইয়া নমরুদের বাহিনী নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আরেকটা পরীক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফালানোর জন্য চেষ্টা করলো, আর তোমাকে আর বাঁচতে দেওয়া হবে না, তোমাকে আর দুনিয়ার জমিন দেখতে দেওয়া হবে না, ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিল। ইব্রাহিম নবী আগুনে পড়ে গেল। আল্লাহর হুকুমে 40 দিন আগুন অতিবাহিত করেছে। আগুনে 40 দিন ছিল। ইব্রাহিম নবী এই পরীক্ষা পাস হলো। আরেকটা পরীক্ষা হলো ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো প্রভুগা ও রব্বুল আলামিন আল্লাহ আমার ঘরে একটা সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘরে ছেলে দেই নাই। যখন ইব্রাহিম নবীর বয়স ছিল 90 বছর, ইব্রাহিম নবীর স্ত্রীর বয়স ছিল 120 বছর। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের কথা আল্লাহ কবুল করে, ডাক কবুল করে। বৃদ্ধ বয়সে চামড়া ঢিলা হয়ে গেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের ঘরে একজন সন্তান দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ইব্রাহিম এই সন্তানের নাম রাখছে ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল নাম রাখছে। আল্লাহ যখন ওই ছেলেকে লালন পালন করলো, ইব্রাহিম নবী বড় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নের যুগে দেখায়, ও স্বপ্নের যুগে দেখায় তুমি তোমার প্রিয় বস্তুরা কুরবানি করো। নবী ইব্রাহিম ভাবতে লাগলো আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার প্রিয় জিনিসটা কুরবানি করার জন্য। নবী ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হয়ে 100 উট কুরবানি করলো। আল্লাহ কুরবানি কবুল করে নাই। দ্বিতীয় দিন এরকম ভাবে স্বপ্ন দেখো, আল্লাহ এরকম ভাবে স্বপ্ন দেখান। 100 উট কুরবানি করলেন, আল্লাহ কুরবানি কবুল করে নাই। পুনরায় আল্লাহ আবার স্বপ্ন দেখায় না। নবী ইব্রাহিম বুঝতে পারলো আমার প্রিয় জিনিস হলো আমার ছেলে ইসমাঈল, আমার ছেলে ইসমাঈল আমার কাছে প্রিয়, আমার স্ত্রীর কাছে প্রিয়। না না আমি আল্লাহকে সন্তুষ্ট করব। ছেলের মহব্বত আমার চাইতে বেশি না, স্ত্রীর মহব্বত আমার কাছে বেশি না, ছেলের মহব্বত আমার কাছে বেশি না। নবী ইসমাঈলকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য যখন নিয়ে গেলেন, ছুরি যখন চালাইলেন, মহান আল্লাহ ইসমাঈলকে কুরবানি কবুল করে নবী ইব্রাহিমের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া, তোমার প্রতি সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তোমার নামের শেষ দিয়া লাগাই দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য পাগল ছিল। ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল ছিল। আর ইসমাঈল যাবিহুল্লাহ যিনি আল্লাহর জন্য কুরবানি হয়েছিল, আল্লাহ তার জন্য ইসমাঈল যাবিহুল্লাহ বলে দিয়েছে। মুসা কালিমুল্লাহ, কেন কালিমুল্লাহ
কালিমুল্লাহ বলা হয়। মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সেই জন্য মুসা নামের শেষ দিয়া মুসা কালিমুল্লাহ দিয়েছি। না, আমি মুহাম্মদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর নামের শেষ দিয়া হাবিবুল্লাহ দিয়েছি। কেন হাবিবুল্লাহ দিয়েছি? আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আসমান সৃষ্টি করলাম, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলাম। আমি আল্লাহ আমার বন্ধুর খুশির জন্য আমি আল্লাহ সরাসরি মেরাজ করাইলাম। আমি আল্লাহ আমার বন্ধুর নামের শেষ দিয়া হাবিবুল্লাহ দিয়েছি। হাবিবুল্লাহ তো স্বয়ং আমি আল্লাহ পাগল কন্যা সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পাগল। আর খলিলুল্লাহর অর্থ হলো যিনি আল্লাহর জন্য পাগল ছিল। ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য 40টা পরীক্ষা করেছে, এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী পাস করেছে। আর আমার নবীকে আল্লাহ কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল ছিল, আল্লাহর ভালোবাসার নবীর জন্য ছিল। আল্লাহ নবীর খুশির ক্ষেত্রে নবীকে খুশি করার জন্য সরাসরি মেরাজ করেছে। মেরাজ করে সরাসরি দুই বন্ধু আলোচনা করেছে, এমন আলোচনা যে আলোচনা ফেরেশতা জানে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, নামাজ কোথায় থেকে আসছে? আল্লাহ বলেন নামাজ আসছে আমার বন্ধুকে আমি আল্লাহ মেরাজের রজনীতে যখন নিলাম, নেওয়ার পরে আমার বন্ধু আমি আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তুমি এমন কিছু জিনিস দিয়ে দাও আল্লাহ দুনিয়ার জমিনে যাদেরকে আমি আমার উম্মতকে এমন একটা বাণী দিয়ে দাও যারা নাকি অতি সহজে তোমার দিদার লাভ করতে পারবে, যারা নাকি অতি সহজে তোমার পরিচয় পেয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বিস্তারিত আলোচনা মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো প্রতিমধ্যে রাসূল নাম হাদিয়া পাইয়া আনন্দের সাথে আসতে লাগলো। রাস্তার মধ্যে সাক্ষাৎ হলো মুসা কালিমুল্লাহর সাথে। তো মুসা নবী বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত আনন্দ ব্যাপার কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর মুসা আমার মনিব আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, মুহাম্মদ তোমার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তুমি যাও মনিবের কাছে গিয়ে বলো যেন কিছু নামাজ কমায় দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে পুনরায় আমার আপনার নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, প্রভু হ্যাঁ আয় আল্লাহ আমার উম্মত তো দুর্বল, ও আল্লাহ আমার উম্মতের কিছু নামাজ কমায় দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায় দিবেন। পুনরায় আবার আসতে লাগলো। যাই হোক কমাতে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ ক্যান্সেল করে দিয়েছে, শুধু রাখছে কয় ওয়াক্ত? আর একটু আসতে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ রাখছে। আল্লাহ বলেন, নবী যদি আপনার কোন উম্মত আমার কোন বান্দা আমার কোন বান্দি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাকবীরের সাথে আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব দান করব? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সেজন্য মুসলমান ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম সাহাবায়ে কেরামকে পাইছে, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম পাইছে, পাওয়ার কারণে তারা দামি হয়ে গেছে, মানুষ দামি হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত সিদ্দিক আকবরের কাছে নিয়ে যায়, আবু বকর যখন জানতে পারল পয়গম্বর সত্য ধর্ম নিয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে আসছে, আমার আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছে, সিদ্দিক আকবর জানার সাথে সাথে কালিমা গ্রহণ করে ফেলেছে, ইসলামের ছায়ার তলে চলে আসছে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের পতাকা তুলে নিয়ে আসছে, কালিমার ছায়ার তলে চলে আসছে। একই দাওয়াত একই কালিমার কথা আবু জাহলের কাছে নিয়ে গেল, আবু লাহাবের কাছে নিয়ে গেল, উতবার কাছে নিয়ে গেল, তারা মানে নাই। না মানার পর পুনরায় পয়গম্বরের বিরোধী করা শুরু করে দিল, রাসূলের বিরোধী করা শুরু করে দিল। না, আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসতো, কেমন মুহাব্বত করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো
আপনি যখন দুনিয়ার জমিনে আসছেন আমি আল্লাহ আপনাকে পাঠাইয়া দুনিয়ার জমিনকে পরিবর্তন করে দিয়েছি আপনার খুশির জন্য আমি আল্লাহ সব করেছি নবী গান আপনার বিরোধী করে আবু জাহেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন প্রভু গান ও রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম আল্লাহ দুই উমর থেকে যে কোন এক উমরকে আল্লাহ মুসলমান বানাইয়া ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই ব্যক্তির জন্য আমার বন্ধু আমি আল্লাহর কাছে দোয়া করেছি একজন হল আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের বাপ আরেকজন হল ওমর যিনি না জানা নবীর বিরোধী করেছি রাসূল দুইজন ব্যক্তির জন্য আল্লাহর নবী দুইজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছে আর বলেছে ও হ্যাঁ দুই উমর থেকে যে কোন এক উমরকে আল্লাহ ইসলামের তলে নিয়ে আসুন আল্লাহ রব্বুল আলামিন উমরের শানে দোয়া কবুল করেছে আবু জাহেলের শানে দোয়া কবুল করে নাই এখন বলতে পারেন হুজুর আল্লাহ কেন উমরের শানে দোয়াটা কবুল করেছি আবু জাহেলের শানে কেন দোয়াটা কবুল করে নাই বায়ান আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলে আবু জাহেল আমার বন্ধু যে দুনিয়ার জমিনে সত্য পয়গাম নিয়া সত্য বাণী নিয়া দুনিয়ার জমিনে আসছে আবু জাহেল জানতো কিন্তু মানতো না না মানার পর আবু জাহেল আমার বন্ধুর বিরোধী করেছি আমার বন্ধুর বিরোধিতা করেছি মক্কার জমিনে কাফেরদেরকে আমার বন্ধুর বিরোধী লাগিয়ে দিয়েছি যুবকদেরকে লাগিয়ে দিয়েছি আমার বন্ধুর বিরোধী করার জন্য না নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে সত্য ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসছে তিনি জানতো না আবু জাহেলের কথা শুনে আবু লাহাবের কথা শুনে পয়গম্বরের বিরোধী করেছে মক্কার জমিনে আল্লাহ উমরের সামনে দোয়াটা কবুল করে উমরের ভিতরে হেদায়েত দিয়ে দিল মক্কার জমিনে কাফেররা বৈঠক বসলো মিটিং বসলো কে মুহাম্মদের কেল্লা আমাদের সামনে এনে দিতে পারবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা আমাদের সামনে এনে দিতে পারবে কেন মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে তিনি বলে আল্লাহ নাকি একজন আছে যিনি আসমান চালায় জমিন চালায় আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চালায় তিনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে এমন আছো কি এমন কেউ আছে কি যিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কেল্লা আমাদের সামনে এনে দিতে পারবা বৈঠকের মধ্য থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন লাব্বাইক ইয়া আবু জাহেল ইয়া আবু জাহেল আমি উপস্থিত আছি আমি পয়গম্বর আমি মুহাম্মদের কেল্লা তোমাদের সামনে এনে দিব জোর করুন না নাউজুবিল্লাহ উমর বলে হ্যাঁ আবু জাহেল আমি উপস্থিত আছি আমি মুহাম্মদের কেল্লা তোমাদের সামনে উপস্থিত করে দিব ইসলাম গ্রহণ করার আগে দেন কিভাবে আল্লাহ হেদায়েতের চাবি খুলে দিলেন তখন বৈঠক শেষ আর মিটিং এর মধ্যে সেগুলো বলতে লাগলো হ্যাঁ উমর কি দিয়ে সম্ভব মুহাম্মদের কেল্লা আনার জন্য কারণ ইতিহাসের কিতাবের মধ্যে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তা দিয়ে শয়তানও যেত না জোরে কল্লা সুবহানাল্লাহ শয়তানও তাকে ভয় পাইতো এমন সাহসী এমন গম্ভীর মেজাজের লোক ছিলেন তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বৈঠক শেষ হওয়ার পর রওনা করলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা আনার জন্য যাইতে লাগলেন প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ বলতে লাগলো উমর কোথায় যাও উমর বলেন যাইতেছি মুহাম্মদের কেল্লা আনার জন্য জোরে কল্লা নাউজুবিল্লাহ আরে তুমি মুহাম্মদের কেল্লা আনার জন্য যাইতেছো তুমি কি খবর রাখছো তোমার ঘরে তোমার বোন তোমার ভগ্নিপতি অর্থাৎ তোমার বোন জামাই তারা উভয়জন যে মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে উমর বলেন না তাই নাকি হ্যাঁ তিনি নবীর দরবারে না গিয়ে পুনরায় রওনা করলেন তার বোন তার ভগ্নিপতির বাড়ি থেকে গিয়ে দেখে তারা দরজা লাগিয়ে কোরআন তেলাওয়াত করতেছে জোরে কন্না সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে আঘাত করলেন তারা বুঝে ফেললেন যে উমর চলে আসছে এখন আমাদের আর কে রেহাই নেই মুসলমান ভাইরা আমার উমর দরজার মধ্যে আঘাত করলেন আর বললেন বোন গো দরজা খোলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন দরজা খুলল বোন জামাই লুকায়ে থাকলো এমত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
তার বোনকে আঘাত করতে লাগলো, তার বোন জামাইকে আঘাত করতে লাগলো, রক্ত বের করে ফেললো আর বলতে লাগলো এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের কাছে ফিরিয়ে দিবি, না হয় তোমাদেরকে আমি শেষ করে দিব, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলে ওরে ভাই আমার শরীর থেকে কাল্লা আলাদা হতে পারি, আমি একবার নয় 20 বার আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারি, কিন্তু একবার আমি এক মুহূর্তের জন্য নবীর হাত ছাড়া আমি নবীর কালিমা ফিরাইয়া দিব না। না আমার আল্লাহ উমরের ভিতরে হেদায়েতের চাবি খুলে দিয়েছি, হেদায়েতের আগুন উমরের ভিতরে জ্বলমল করতেছি, হেদায়েতের নূর উমরের ভিতরে জ্বলমল করতেছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের মায়ের দেখি, বোনের কান্না দেখি মায়া লাগে গেল, দয়া লেগে গেল। বোনকে বলতে লাগলো বোন গা এই কিছুক্ষণ আগে যে তুমি তালাওয়াত করতেছিলা এই তালাওয়াতটা আমাকে শোনান না, জোরে করুন না সুবহানাল্লাহ। অল্প কিছুক্ষণ আগে যে আমি তোমাদের থেকে তালাওয়াতটা শুনতেছিলাম এই তালাওয়াতটা তোমরা আমার থেকে শোনা, আমাকে একটু শোনাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতে লাগলো ভাই হ্যাঁ আমি যে তালাওয়াত করতেছিলাম এই কুরআন নাপাক অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, কি করতে হবে কি করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতে লাগলো তুমি গোসল দিয়ে আসো, ওযু করে আসো, গোসল উজুরের পর তোমাকে এই তালাওয়াত গান শোনানো হবে। ওমর ফারুক গোসল করে আসলো, ওযু করে আসলো, ওযু করার পর তাকে এই তালাওয়াত শোনানো হলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তালাওয়াত শোনাতে শুরু করে দিল আর বলতে লাগলো, আরেক সূরা পড়তে লাগলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী ওমর যখন আল্লাহর তাওয়া শুনতে লাগলো, তাওয়া শুনতে শুনতে মন নরম হয়ে গেল আর বোনকে বলতে লাগলো বোন আমাকে নিয়ে চলো নবীর দরবারে। উভয়জন নবীর দরবারে চলতে লাগলো আর নবী মসজিদ নববীর থেকে মুস্কি মুস্কি হাসে আর মনে মনে বলতে লাগলো মনে হয় আমার মহান রব ওমরের সামনে দোয়াটা কবুল করেছে। ওমর আসতেছে যখন নবীর সামনে নবীর সাহাবী ওমরে গেল, নবী রুমাল বিছাইয়া দিলেন, উমরকে বলল ভাই উমর রুমালের মধ্যে বসো। নবীর সাহাবী উমর যখন রুমালের মধ্যে বসলো আর বলতে লাগলো নবী গো আমি এতদিন না জানি আপনার বিরোধী করেছি, আবু জাহেলের কথা শুনে আপনার বিরোধী করেছি, আবু লাহাবের কথা শুনে আপনার বিরোধী করেছি। ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ এখন যখন শুনতে পারলাম আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য ধর্ম নিয়ে আসছেন, আল্লাহর পক্ষ থেকে আপনি নতুন কিতাব নিয়ে আসছেন কুরআনুল কারীম, নবী গো আজকে থেকে ওয়াদা করলাম আপনার বিরোধী করব না, আপনার অবাধ্য করব না, আপনার উপর বায়াত গ্রহণ করব, আপনার হাতে হাত রাখা ইসলাম গ্রহণ করব। নবী উমরকে কালিমা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর যখন ইসলামের ছায়াতলে চলে আসলো, ছায়াতলে চলে আসলো, আসার পর নবীর দরবার থেকে বের হয়ে মক্কার কাফেরদেরকে এলান দিল। কি এলান? ও আবু জাহেল এতদিন নবীর ধর্ম বিরোধী করেছি, মুহাম্মদের ধর্মের বিরোধী করেছি, আজকে থেকে মুহাম্মদের ধর্মের মধ্যে প্রবেশ করলাম। যদি আবু জাহেল নবীর বিরোধী করো তোমার কাল্লা থাকবে না, ও আবু লাহাব যদি নবীর বিরোধী করো তোমার কাল্লা থাকবে না। না আবু জাহেল
পাঠাইলো নবীর কেল্লা আনার জন্য। নবী কেল্লা না আইনা নবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা। কি বলেন ঠিক কিনা? নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার সারা। দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, জোরে জোরে মাশাআল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ নামাজ রোজা সৈরহনা, মা বাবার খিদমত ভুইলহনা। নামাজ রোজা সৈরহনা, মা বাবার খিদমত ভুইলহনা। নামাজ রোজা সারা দিলে, মা বাবার খিদমত ভুইলা গেলে। নামাজ রোজা সারা দিলে, মা বাবার খিদমত ভুইলা গেলে। আল্লাহর জান্নাত পাইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার যে কথা বলতেছিলাম, রাসূল আশিক কাকে বলা হয়? আল্লাহ বলেন যারা আমাকে পাইছে, রাসূলকে মুহাব্বত করার কারণে পাইছে, রাসূলকে অনুসরণ করার কারণে পাইছে। সাহাবায়ে কেরাম একটা যদি বলতে যায়, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস বলে আমি গুনাহগার শেষ করতে পারবো না। তারা এমন কষ্ট করেছে দিনকে টিকায় রাখার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এত কষ্ট করেছে। তারপরও কাফেরদের অনুসরণ করে নাই, তাদের আত্মীয়স্বজন অনুসরণ করে নাই, অনুসরণ করেছে আল্লাহর রাসূলের। জোরে কন্যা ঠিক না বেটি? তো সেই জন্য লক্ষ্য করে দেখেন, রাসূলের সাহাবীদের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, যার বাবা ছিল গোলাম, সেও গোলাম। মানুষে মক্কার জমিনে, মক্কার কাফেররা তাকে বলতো গোলামের বাচ্চা গোলাম, আর তাকে
মন্তব্য করতো, কালো কালো কাউয়া বলে তাকে আখ্যায়িত করতো, যার চেহারার কোনো গঠন সুন্দর ছিল না, যার পায়ের গঠন সুন্দর ছিল না, যার ঠোঁট সুন্দর ছিল না, বিশ্রী কুশ্রী ছিল। কিন্তু এই বেলাল আল্লাহর রাসূলের সন্ধান পেয়ে, আল্লাহর সন্ধান পেয়ে, কোরআনের সন্ধান পেয়ে কালিমার পতাকা চলে আসছে। আল্লাহ বলেন, আমি আমার বেলালকে এত সম্মান, এত ইজ্জত দান করেছি। আমার বন্ধুকে যখন মেরাজের রাজনীতিতে আমি আল্লাহ জান্নাত গমন করাই, জান্নাত গমন করার পর রাসূল যখন জান্নাতের মধ্যে হাঁটতে লাগলে, জান্নাতের হাঁটার মধ্যে একটি জুতার আওয়াজ শুনতেছে। পয়গম্বর আরবি জিবরাইল আমিনকে বলতে লাগলো, হ্যাঁ ভাই জিবরাইল, এই যে একটা জুতার আওয়াজ শোনা যাইতেছে, এই জুতার আওয়াজটা কার? রাসূল আল্লাহর তৈরি ফেরেশতা জিবরাইল বলে, নবী আমার, এই জুতার আওয়াজটা হলো আপনার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরা লক্ষ্য করে দেখুন, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কেমন অনুসরণ করেছে, কেমন অনুসরণ করেছে। আজকে আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু রাসূলকে যখন গালি দেওয়া হয় আমার আপনার ভিতরে বিন্দু পরিমাণও কষ্ট লাগে না। কিন্তু সাহাবায়ে কেরাম সবচেয়ে নরম মেজাজের লোক ছিল সিদ্দিক আকবর বলেন, যখন পয়গম্বরের বিরুদ্ধে কাফেরদের মুখ থেকে কথা শুনেছি, শুনতে দেরি হয়েছে, আমি সিদ্দিক আকবর রাগ গরম মেজাজ দেখাতে বিন্দু পরিমাণ দেরি করি নাই। কেন? আমার সামনে আমার নবীকে কটূক্তি করবি, আমার সামনে আমার রাসূলকে গালি দিবি, আমার সামনে আমার রাসূলের বদনাম করবি। কাফের সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণও সার দেয় নাই। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় আমরা আশিক রাসূলের প্রতি দরদ দেখাই, রাসূলের প্রতি জান দিয়ে দিব, মাল দিয়ে দিব, রাসূলের জন্য সব দিয়ে দিব। কিন্তু আমার সামনে যখন রাসূলকে গালি দেওয়া হয়, আপনার সামনে যখন রাসূলকে ব্যঙ্গ চিত্র করা হয়, কিন্তু দেখা যায় আমি আপনি বিরোধী করি না। লক্ষ্য করে দেখেন, যে ঘটনা বলতেছিলাম, সাহাবায়ে কেরামের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিত গোলাম ছিল, যার বাপ ছিল গোলাম, সে নিজেও গোলাম, হাবশীর লোক ছিল বেলাল। আল্লাহর সন্ধান কিভাবে পাইল? বেলাল উমাইয়ার ঘরের মধ্যে কাজ করে, উমাইয়ার অধীনে কাজ করে বেলাল যখন শুনতে পারল মক্কার নগরীতে এমন একজন লোক আসলো যিনি নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। বেলাল যখন শুনতে পারল, বেলাল চলতে লাগলো রাসূলের সন্ধানে। রাসূলের সন্ধান বের করে রাসূলের কাছে গিয়ে বলল, নবী আমার, ও নবী, আমি আপনার সন্ধানে অনেক দিন ধরে তালাশ করতেছি কিন্তু পাইতেছি না। নবী গো, আমার বাবা গোলাম, আমিও গোলাম, এখন নবীজি আপনার হাতে ইসলাম গ্রহণ করব, আমি সেই সন্ধান বিষয়ে তালাশ করতেছি। নবী যখন বেলালকে পাইল, বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। উমাইয়া যখন এই ঘটনা শুনতে পারল, আমার ঘরে থেকে আমার সাথে নিমুখকারামি, আমার সাথে বেঈমানি, বেলালের ঘটনা যখন বেলালের মালিক উমাইয়া শুনতে পারল, উমাইয়া বলতে লাগলো, ও বেলাল, কেমন রে, কি করে তুমি আমার নিমুখকারামি করলা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললা? ও বেলাল, বেলাল রে, 3 দিনের টাইম দিলাম, 3 দিনের ভিতরে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের কাছে ফিরাইয়া দিতে হবে, মুহাম্মদের ধর্ম মুহাম্মদের কাছে ফিরাইয়া দিতে হবে। বেলাল বলে, না না, আমি মুহাম্মদের ধর্ম মুহাম্মদকে ফিরাই দিব না, আমার বন্ধুকে কষ্ট দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উপর অটল রইলেন। 3 দিন যখন অতিবাহিত হলো, উমাইয়া বেলালকে কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে গেল, চাবুক মারতে আরম্ভ করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাত সইতে না পেরে আহাত আহাত বলে চিল্লাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহাত বলে চিল্লাই প্রতিমধ্যে যাইতে লাগলো। নবীর সাহাবী আবু বকর, ও বকর, নবীর সাহাবী বেলালের চিল্লা কান্নার চিল্লির আওয়াজ শুনতে পারল। আবু বকর বলল, ও ভাই বেলাল, কেন গান তুমি এত জোরে জোরে আহাত আহাত বলো? ও ভাই বেলাল, তুমি আহাত শব্দটা উমাইয়া যখন তোমাকে আঘাত করে, তোমাকে কষ্ট
দেই, তোমাকে চাবুক মারে, তোমাকে পাথর দিয়ে ঢিল মারে, উমাইয়া কষ্ট দেওয়ার সময় তুমি আহাদ শব্দের আস্তে বইলে জোরে কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল কবলে, হো বেলাল, তুমি যখন আহাদ শব্দটা বলো, তোমার আহাদ শব্দটা শুই না কম বক্ত উমাইয়া তোমাকে আরো বেশি করে কষ্ট দেই, তুমি আহাদ শব্দের আস্তে বইলো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, আমি মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় দিন যখন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট হইতে লাগলো, চাবুক মারতে লাগলো, ঠিক তেমনি ভাবে বেলাল রাদিয়াল্লাহু আহাদ আহাদ চিল্লায় চিল্লায় বলতে লাগলো। আবার প্রতিমধ্যে যাইতে লাগলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে লাগলো। নবীর সাহেব আবু বকর বলে, হবে বেলাল, তোমাকে না বললাম, ওমর তোমাকে না বললাম, উমাইয়া যখন তোমাকে আঘাত করে, আঘাত করার সময় তুমি আহাদ শব্দটা আসতে বলো। তখন দ্বিতীয় দিনও নবীর সাহাবী বেলাল বলে, ভাই মানার জন্য চেষ্টা করব। তৃতীয় দিন একই কাহিনী, চিল্লায় চিল্লায় আহাদ করে, আর উমাইয়া তাকে আঘাত করে, তিনিও চিল্লায় চিল্লায় আহাদ আহাদ শব্দ বলে, আহাদ হলো আমার আল্লাহর সিফাতের নাম, আমার আল্লাহর নাম। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন পাওয়ার পর বলল, ও ভাই বেলাল, তোমাকে তো বললাম তুমি আহাদ শব্দ আসতে বলার জন্য, তুমি কেন জোরে বলো? নবীর সাহাবী বেলাল বলে, ভাই আবু বকর, আমাকে যখন উমাইয়া আঘাত করে, চাবুক দিয়ে বাড়ি দেয়, পাথর দিয়ে ঢিল করে, আমাকে আঘাত করার সময়, আমাকে যখন আঘাত করার সময় আঘাত করে, ওই সময় যখন আহাদ শব্দটা বলি, আহাদ শব্দ বলতে দেরি হয়, আমি উমাইয়ার চাবুকের আঘাতের কষ্ট বলতে এক মুহূর্ত দেরি করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। কত কষ্ট করেছে সাহাবায়ে কেরাম, এরপর রাসূলের ধর্ম থেকে চুল পরিমাণও সরে যায় নাই। এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, তারপর আমার নবীকে কষ্ট দেয় না সাহাবায়ে কেরাম। কি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী আরেকজন সাহাবী কেমন ভাবে নবীর সন্ধান পেয়েছে। আরেকজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আশিক কাকে বলা হয়? রাসূল আশিক কাকে বলা হয়? আমার আল্লাহ বলে, নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ শেষ হিসেবে পাঠিয়েছি। আমি আল্লাহ মুখে বলি না, আমি আল্লাহ মুখে বলে কোরআনের মধ্যে সিল মেরে দিয়েছি। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইয়া সিল মেরে দিয়েছি। আপনার কোন নবী, আপনার পরে কোনো নবী আসবে না, কোনো পয়গম্বর আসবে না। আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি, শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব। 63 বছরে আপনার উপর নাযিল করেছি জিবরাইলের মাধ্যমে। না, নবীর সাহাবীদের আশিক দেখেন রে ভাই, বাবা গান, ও মা ভালো করে শোনো, বোন গান ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবীর সাহাবীরা কেমন ভাবে রাসূলকে পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছে। নবীর সাহাবীদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যে সাহাবী সমস্ত বয়সী, যে সাহাবী সবচেয়ে বয়স্ক সাহাবী ছিল, 350 বছর হায়াত পাইছে নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 11 জন মনিবকে অদল বদল করেছে, 11 জন মনিবকে পরিবর্তন করে আমার নবীর সন্ধান পেয়েছি। যিনি ঈসা নবীর জমানায় ছিলেন, ঈসা নবীর ধর্মের অনুসারীদের ছিলেন, ওই অনুসারীদের অতিবাহিত করে আমার নবীর ধর্ম পর্যন্ত আসছে। 350 বছর হায়াত পাইছে আল্লাহ নবীর সাহাবী সালমান। যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর মক্কার কাফেররা তাকে কষ্ট দিতে লাগলো, আর তাকে বলতে লাগলো, গোলাম, ও গোলামের বাচ্চা গোলাম, কিভাবে আমাদের সাথে বেঈমানি করছো, কিভাবে আমাদের রক্তের সাথে বেঈমানি করেছো? তুমি তো গোলাম ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার বাড়ি ছিল না, তোমাকে মক্কার বাজার থেকে আমরা কই করে এনেছি, তোমাকে মক্কার বাজার থেকে আমরা এনেছি। গোলাম রে, কেন রে তুই মুহাম্মদের ধর্ম কই, মুহাম্মদের ধর্ম চলে গেলি? তুমি কি আমাদের ধর্ম ভালো লাগে না? বিন্দু পরিমাণও এরকম ভাবে লাঞ্ছনা দেই, শরম দেই, বেইজ্জতি করে। এরপর
নবীর সাহাবী সালমান বিন্দু পরিমাণও পয়গম্বরের ধর্ম থেকে দূরে সরে যায় নাই, পয়গম্বরকে কষ্ট দিতে রাজি হয় নাই। নবীর সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কেমন কবুল করেছে, কেমন কবুল করেছে। খন্দকের যুদ্ধ সময় যখন খন্দকের যুদ্ধ হইবে, মক্কার কাফেররা চিঠি পাঠাইলেন, ও মুহাম্মদ তোমাদের সাথে আমাদের লড়াই হবে, এত তারিখে তোমাদের সাথে আমাদের লড়াই হবে। ওই সময় রাসূল পেরেশানি, সাহাবায়ে কেরামের সাথে রাসূল পরামর্শ করতেছি। সাহাবায়ে কেরামকে বলতে লাগলো এই মুহূর্তে কি করা যায়, তাদের সাথে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, তাদের যুদ্ধের কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, তাদের সাথে কিভাবে লড়াই করতে পারি। নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি একটা পরামর্শ দেই, দেখেন না আমার এই পরামর্শটা কাজে লাগে কিনা। রাসূল বলো, সালমান তুমি বলো তোমার পরামর্শ কি? সালমান বলল, নবী আমার, তারা যখন আমাদের সাথে যুদ্ধ করতে আসবে যেন আমাদের সাথে তাদের সাক্ষাৎ না হয়, একটা পরীক্ষা খনন করেন, একটি খাল খনন করেন, যেন তারা এই খাল পার হয়ে পরীক্ষা পার হয়ে যেন আমাদের সাথে তারা লড়াই না করতে পারে। এই সময় আল্লাহর নবীর সালমান যখন এই কথা বললেন, রাসূল বলল, এই সাহাবায়ে কেরাম কি করা যায়? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নাযিল করলেন আর বললেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধুর বন্ধু সালমান যে কথাটা বলেছে, যে পরামর্শটা দিয়েছে, সেই পরামর্শটা গ্রহণ করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আয়া যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার বৈশিষ্ট্য সাহাবী, বয়স্ক সাহাবী সালমান যে পরামর্শটা দিয়েছে সেই পরামর্শটা গ্রহণ করেন। আল্লাহর নবী গ্রহণ করেছে, কাজ শুরু করে দিলাম। রাসূলের সাহাবীর কথা মতে যখন কাজ শেষ হলো, কাফেররা যখন আসলো মোকাবেলা করার জন্য, কাফেররা পরাজয় হয়ে গেল, রাসূলের সাহাবী বিজয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। না, এরপর রাসূলের প্রতি তাদের ভালোবাসা কমতে হয় নাই। মক্কার কাফেররা তাদেরকে লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে। আল্লাহর নবীকে খুশি করার জন্য মক্কায় যে সমস্ত সাহাবায়ে কেরামের বাড়ি ছিল তারা বাড়ি ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করে মদিনায় হিজরত করেছে। যে সমস্ত সাহাবায়ে কেরামের ক্ষেত ছিল ক্ষেত ত্যাগ করেছে, ক্ষেত ত্যাগ করে মক্কার মদিনায় জমি হিজরত করেছে। বিন্দু পরিমাণ আমার নবীকে কষ্ট দেয় নাই, কি বলেন ঠিক কিনা? এইগুলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, এইগুলো সাহাবায়ে কেরামের প্রতি রাসূলের আশিক ভালোবাসা। এরকম এদেরকে বলা হয় রাসূলের আশিক, এদেরকে বলা হয় রাসূলের ভালোবাসা। এইজন্য আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ করো। বন্ধুর অনুসরণ কিভাবে করতে হবে, যারা করেছে তাদের থেকে আমরা শিক্ষা করতে হবে। আমার নবীর অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবী আমার নবীর অনুসরণ করেছে, আমার নবীর অনুকরণ করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট উপার্জন করেছে। এরপর তারা একত্রে নামাজ ত্যাগ করে নাই। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী নবীর সাহাবী উসমান যখন গুরুস্থান দেখতো, গুরুস্থান দেখার সাথে সাথে তাদের চোখ দিয়া পানি চলে আসতো, হাও মা করে চিল্লাইতো। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী উমর পাওয়ার পরও, জান্নাতের টিকিট পাওয়ার পরও আল্লাহর অবাধ্য করে নাই, নবীর বিরোধী করে নাই, নামাজ ত্যাগ করে নাই, রোজা ত্যাগ করে নাই, যাকাত ত্যাগ করে নাই। এরকম ভাবে তারা রাসূলের অনুসরণ করেছে, আল্লাহর অনুসরণ করেছে। আর আমি আপনার কোনো গ্যারান্টি নাই যে জান্নাতে যাব। আমার আপনার 24টা সময় জাহান্নামের কাজের মধ্যে অতিবাহিত হইতেছে। আমি নামাজ পড়ি না সময় মতে, রোজা রাখি না সময় মতে, হজ সময় হয়েছে, টাকা দিয়েছে আল্লাহ, সম্পদের মালিক হয়েছি কিন্তু হজ আদায় করি না, যাকাত আমার উপর ফরজ কিন্তু যাকাত আদায় করি না। এরপর 24টা ঘন্টায় গুনাহের কাজের মধ্যে, গুনাহের সাগরে আমি আপনি হাবুডুবু খাইতেছি। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি তাকায় দেখো আমার বন্ধুর বন্ধু সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর অনুকরণ করেছে, তাদের মতো তোমাদের জিন্দেগিটা চালাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবে। সুবহানাল্লাহ। সেজন্য ভাইরা আমার, আমাদের জীবনটাকে সাজাইতে হবে নবীর সাহাবায়ে কেরামের মতো। মুসলমান ভাইরা আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী আমার
63 বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে গেছে। আল্লাহর নবী বলেন, নবী গো দুনিয়ার জমিনে আমার আপনার জন্য আল্লাহর নবী কেঁদে গেছেন। দুনিয়ার জমিনে 63 বছরের জিন্দেগি নবী উম্মতি উম্মতি করেছেন। রওজা মোবারক নবী উম্মতি উম্মতি করেছেন। হাশরের ময়দানে নবী উম্মতি উম্মতি করবে। হাশরের ময়দানে কোনো মানুষের উপায় থাকবে না, কোনো মানুষের কোনো কিছু উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি وبني لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাশর ময়দানে যখন কোনো ভাইয়ের কাজে আসবে না, কোনো বোনের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, বাবা মেয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। হাশরের মাঠে আমি আল্লাহ যখন প্রত্যেকটা মানুষকে পেরেশানি অবস্থায় দেখবো, আমার বান্দাকে অনুমতি দিব, ও বান্দা ও বান্দি দেখো না তালাশ করে একটা নেকের ব্যবস্থা করতে পারো কিনা। বান্দা যখন দৌড়াইয়া যাবি মার কাছে, মাকে বলবে, মা গো দুনিয়ার জমিনে আমাকে খুশি করার জন্য মা তুমি কত কষ্ট করেছো, আমাকে নারাই আমাকে পালাইয়া কোনোদিন খানা খাও নাই। মা গো দুনিয়ার জমিনে আমি যখন ওয়াজ করে যাইতাম আমাকে দূরে রাখা তুমি কোনোদিন ঘুমাও না। ও মা আমাকে তো আদর করেছো, একটা নেকের বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করবো না। মা হাসরের ময়দানে সন্তানকে বলবে, না আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়ার জমিনে কোনো স্বামী ছিল না। ওই সময় আল্লাহর বান্দারা দৌড়াইয়া পুরা হাসরবাসী দৌড়াইয়া আমার নবীর কাছে যাবি, নবী উম্মতি উম্মতি বলবি, উম্মতের পেরেশানি নবী চিন্তিত অবস্থায় থাকবে। হাসর মাঠে নবী আমার পেছাদা অবস্থায় থাকবে আর বলবি, রব্বি হাবিলি উম্মতি। নবীর চিন্তা উম্মতের চিন্তায় থাকবি, উম্মতের চিন্তায় কিভাবে উম্মতকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাতে পারবে। ওই সময় আল্লাহর কাছে বলবে, প্রভু হ্যাঁ আমার কোন উম্মতকে আমি আল্লাহ আমার কোন উম্মতকে আমি নবী জাহান্নামে রাইখা আমি জান্নাতে যাইব না। আমি নবী আমার কোন উম্মতকে জাহান্নামে রাইখা আমি জান্নাতে যাইব না। আল্লাহ অনুমতি দিয়ে দিবে। বন্ধুগণ 63 বছরের জিন্দেগি দুনিয়ার জমিনে উম্মতি করেছো, মদিনার মধ্যে আমি আল্লাহ তোমাকে রাখলাম, ওই কবরের জগতের মধ্যে উম্মতি করেছো, হাসরের মাঠে এখনো তুমি উম্মতি করেছো। বন্ধু যাও, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, নবী গো তোমার কোন উম্মতকে রাইখা আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীর সাথে নবীর উম্মতকে জান্নাতে দিয়ে দিবে। বাইরে আমার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী যারা আপনার অনুসরণ করবে, আপনার অনুকরণ করবে, আমি আল্লাহ সরাসরি তাদের উপর খুশি হইয়া জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিব। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন সদা সর্বদা রাসূলের অনুকরণ করে জান্নাতে যাইতে পারি। রাসূলের অনুসরণ করে 63 বছর জিন্দেগি আমি আপনি মডেল বানাইবো। সাহাবায়ে কেরামের জিন্দেগিটাকে আমি আপনি অনুসরণ করব। কুরআনুল কারীমকে নিজামুল আওকাত বানাইবো। এই 30 পারা কুরআন আমার আপনার চলার জন্য একটা নিজামুল আওকাত, কিভাবে চলবো, কিভাবে বাজার করব, কিভাবে নামাজ করব, কিভাবে সিজদা করব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের অনুসরণ করে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক